মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি আমার লেখা প্রিপোজিশন সলিউশন বইটির মধ্যে যে সমস্ত প্র্যাকটিস সেট রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে থেকে সেকেন্ড যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেই প্র্যাকটিস সেটটি। সো 171 পেজ যদি তোমরা ওপেন করো এই বইটির, তাহলে প্র্যাকটিস সেট 2 পেয়ে যাবে। এছাড়াও যারা আমার এই ইবুকটি সংগ্রহ করেছো বা পিডিএফ বইটি সংগ্রহ করেছো, তারাও সেই 170 পেজটি ওপেন করলে মানে 171 নম্বর পেজে এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে। এবার এখানে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে মানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আনসার আজকে আমি এখানে করে দেব। তো প্রথমেই দেখো যে রবিবার মানে কোনো বাংলা বাক্যের মধ্যে যদি আমরা পাই যে এরকম রবিবার, যে রবিবারে আমি তোমার সঙ্গে দেখা করব, রবিবার আমি নতুন একটা ক্লাস শুরু করব, বা রবিবার আমরা ক্লাসটি অফ রাখবো, এই যে রবিবার কথাটি আমরা পাচ্ছি সেই অর্থে কি আমরা বিশেষ করে রবিবার না, যে কোনো একটা দিন যদি হয়, সেটা সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, এই করে আমাদের যে 7টা দিন আছে 7টা দিনের মধ্যে কোনো একটা দিনে কোনো কিছু একটা হচ্ছে এরকম বোঝাতে গেলে তখন আমরা অন ব্যবহার করব। দেখো অন সানডে, এখানে দেওয়া হয়েছে অন সানডে মানে রবিবার, আই উইল মিট ইউ, আমি রবিবারে তোমার সঙ্গে দেখা করব। তারপর আবার দেখো যে সেই দিন, যদি বলে সেই দিন তার আসার কথা ছিল এরকম, তাহলে হবে অন দ্যাট ডে মানে তার আগে অন বসছে। ক্লিয়ার? নেক্সট, শনিবার বিকালে যদি এরকম হয় যে শনিবার বিকালে আমি তোমার বাড়ি যাব, এরকম যদি থাকে, তাহলে দেখো এখানে অন স্যাটারডে আফটারনুন এভাবে লিখলে গেলেই হবে অন স্যাটারডে আফটারনুন। নির্দিষ্ট দিন অর্থে আমরা জানি কি বসে, অন বসে। এটা মনে রাখবে যে নির্দিষ্ট কোনো দিন যদি বোঝানো হয় তাহলে অন বসবে। তাহলে অন স্যাটারডে মানে হচ্ছে শনিবারের দিন, এবার আফটারনুনটা পরে লিখে দিলে হয়ে গেল শনিবার বিকালে, তাহলে অন স্যাটারডে আফটারনুন। ক্লিয়ার? নেক্সট, মার্চ মাসের 15 তারিখ, এই অর্থে আমরা কি নির্দিষ্ট যখন টাইমকে বোঝানো হয়, বিশেষ করে কোনো তারিখ ডেট, তখন হবে অন। তাহলে অন 15th মানে 15ই তারপরে মার্চ, অন 15th মার্চ। আবার একটা মজার জিনিস দেখো যে মার্চ মাসে এরকম যদি বোঝানো হতো তাহলে কিন্তু আবার ইন হতো। ক্লিয়ার? আর এখানে যেহেতু একটা ডেট বা একটা নির্দিষ্ট তারিখ মেনশন করে দেওয়া আছে তাই তার আগে অন বসছে। নেক্সট হচ্ছে দেখো বসন্তকালে মানে বসন্তকালের মধ্যে বা বসন্তকালের যে একটা ডিউরেশন চলছে সেই ডিউরেশনের সময় যদি বোঝানো হয়, দেখো একটা সাধারণত আমরা ইন বসাতে পারি যে ইন স্প্রিং বসন্তকালে, আর একটা হচ্ছে কি যে ডিউরিং স্প্রিং মানে বসন্ত ঋতুতে যে এটা চলছে একটা ডিউরেশন, সেই জন্য এখানে ডিউরিং বসাতে পারি। ক্লিয়ার? নেক্সট 15ই আগস্ট, দেখো যদি বলা হতো আগস্ট মাসে তাহলে হতো ইন অগস্ট, আর এখানে বলা হয় যে 15ই আগস্ট, তাই এখানে আমরা অন ব্যবহার করি। দেখো অন 15th অগস্ট নির্দিষ্ট একটা তারিখকে বোঝানো হচ্ছে তাই। নেক্সট, আমার চোখের সামনে, দেখো সামনে অর্থে ইন ফ্রন্ট বসে একটা, আর একটা হচ্ছে বিফোর। তো যেহেতু এখানে পুরো বাক্যটা লেখা নাই, শুধু লেখা আছে আমার চোখের সামনে, তাই আমরা এটাকে দুটোই লিখতে পারি, যেমন হচ্ছে বিফোর মাই আইস আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ মাই আইস, দুটোই দেখানো হয়েছে, একটা বিফোর আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। নেক্সট হচ্ছে টেবিলের নিচে, নিচে অর্থে আন্ডার, বিলো, আন্ডারনিথ, বিনিথ এগুলো ব্যবহার হয় সাধারণত, তবে এখানে আন্ডার বসবে। কেন বসবে আশা করি তোমরা এই বইটা পড়েছো আর এই বইয়ের থেকে তোমরা আনসার পেয়ে গেছো বুঝতে। সো এখানে আন্ডার দ্য টেবিল হবে, টেবিলের নিচে। তোমার পরে অর্থে জানি আফটার, আর তোমার হচ্ছে এখানে ইউ, তাহলে আফটার ইউ। আবার তোমার অর্থে এখানে ইউর করবে না, আফটার ইউর এরকম ভাবে হয় না। ক্লিয়ার? সো প্রিপোজিশন বসে কার আগে, নাউন বা প্রোনাউনের আগে বসে, তাই এখানে যদি ইউর করে দিই আমরা তাহলে কিন্তু সেটাও হয়ে যাচ্ছে অন্য কিছু, মানে প্রোনাউন থাকছে না, সেটা পসেসিভের ক্ষেত্রে চলে যাচ্ছে, তাই এখানে আমাদেরকে ইউ করতে হবে, আফটার ইউ মানে তোমার পরে। নেক্সট, 1 ঘন্টার কম, দেখো কম অর্থে আমরা আন্ডার করতে পারি, আর লেস দেন করে করতে পারি। তো যেহেতু আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি তাই এখানে আন্ডার 1 আওয়ার করতে হবে। সো এখানে শুধু আন্ডার লেখা আছে। ক্লিয়ার? আন্ডার 1 আওয়ার মানে 1 ঘন্টার কম। নেক্সট হচ্ছে 18 বছরের কম, এটাও হবে আন্ডার 18 ইয়ার্স মানে 18 বছরের কম। নেক্সট হচ্ছে লাঠি দিয়ে, যদি কোনো কিছু দিয়ে বোঝানো হয়
যেমন লাঠি দিয়ে, পেন দিয়ে, চাকু দিয়ে, এরকম, তাহলে উইথ বসবে। এই দিয়ে অর্থে উইথ বসে। যেগুলো হাতে ক্যারি করা যায় সেগুলো দিয়ে কোনো কিছু যদি করা হয় তাহলে সে অর্থে উইথ। যেমন হচ্ছে এখানে উইথ দ্য স্টিক মানে লাঠি দিয়ে, চাকু দিয়ে উইথ দ্য নাইফ চাকু দিয়ে, পেন দিয়ে উইথ দ্য পেন, এরকম ভাবে হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে পকেটে, মানে পকেটের মধ্যে। এখানে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি, একটা হচ্ছে ইন মানে হচ্ছে পকেটের মধ্যে, আর একটা হচ্ছে ইনসাইড দ্য পকেট, এটাও হচ্ছে পকেটের মধ্যে। তাহলে ইন এবং ইনসাইড বসাতে পারবো, এবং এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো এই বইটি ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। নেক্সট হচ্ছে যে 50-এর বেশি। দেখো এর আগে কম অর্থে পেলাম আন্ডার, এবার এখানে বেশি অর্থে পাচ্ছি কি ওভার। দেখো 50-এর বেশি, তাহলে ওভার 50, 50-এর বেশি। তার পরবর্তী হচ্ছে যে নদীর ওপর সেতু, মানে নদীর ওপরে একটা সেতু আছে, এরকম অর্থে। তো ওপর অর্থে এখানে হবে কি ওভার, অন হবে না কিন্তু, ওভার দ্য রিভার মানে নদীটির ওপর। মাথার ওপর ছাতা, মাথার ওপর ছাতা ওভার হেড, এখানেও কিন্তু ওভার বসছে। ক্লিয়ার? তার পরবর্তী হচ্ছে প্রাতরাশের আগে, প্রাতরাশের আগে মানে সকালে জল খাওয়ার আগে, আগে অর্থে হবে বিফোর, আর প্রাতরাশ হচ্ছে ব্রেকফাস্ট। সো হয়ে গেল বিফোর ব্রেকফাস্ট। ক্লিয়ার? এখানে বিফোর প্রিপারেশনটি বসানো হলো। আরো একটা দেখো পরীক্ষার পূর্বে, পূর্ব মানে হচ্ছে আগে, আর আগে অর্থে আমরা জানি বিফোর, আর পরীক্ষা হচ্ছে এক্সাম, তাহলে বিফোর এক্সাম, বিফোর দ্য এক্সাম, এরকম হবে। তারপরে দেখো প্রধান শিক্ষকের সামনে, প্রধান শিক্ষকের সামনে, তাহলে সামনে অর্থে আমরা একটু আগে আলোচনা করলাম ইন ফ্রন্ট অফ, আর একটা হচ্ছে বিফোর। তো বিফোর হেডমাস্টার এইভাবে বলতে পারি, আবার বলতে পারি ইন ফ্রন্ট অফ দ্য হেডমাস্টার, এভাবে বলতে পারি। ইন ফ্রন্ট অফও হবে, আবার বিফোরেরও ব্যবহার হবে। নেক্সট হচ্ছে আমাদের সামনে, দেখো সামনে অর্থে বিফোর, আর একটা কি ইন ফ্রন্ট অফ। সো পুরোটা হলো কি বিফোর আস অথবা ইন ফ্রন্ট অফ আস। নেক্সট হচ্ছে প্রাতরাশের পরে, পরে মানে জানি আমরা কি আফটার, আর প্রাতরাশ হচ্ছে ব্রেকফাস্ট, তাহলে কি হবে আফটার ব্রেকফাস্ট। এখানে একটা সাল দেওয়া আছে 1947, এইরকম যদি কোনো সালে কোনো কিছু হয়ে থাকে মানে সালে এরকম, যেমন এখানে দেওয়া হয়েছে ইন 1947 মানে 1947 সালে, তাই এখানে ইন বসলো। এটার পরে, পরে অর্থে জানি আমরা আফটার, আর এটা হচ্ছে ইট, তাহলে আফটার ইট। ওকে। নেক্সট হচ্ছে দেখো ছুটির দিনের পরে, তাহলে ছুটির দিনের পরে, পরে মানে জানি আমরা আফটার, আর ছুটির দিন হচ্ছে কি হলিডে, তাহলে আফটার হলিডে। নেক্সট হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, ফ্রম ফার্স্ট টু লাস্ট। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এখানে দুটো প্রিপারেশন হবে, একটা হবে থেকে, আরটা হচ্ছে পর্যন্ত, দুটো প্রিপারেশন আছে। তাহলে তাই এখানে দুটো প্রিপারেশনই বসেছে। দেখো থেকে অর্থ জানি ফ্রম, আর পর্যন্ত এখানে টু বসে অনেক সময়, তাই টু। তাহলে ফ্রম ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত। ক্লিয়ার? ওকে। তো এই হলো আমাদের প্রিপোজিশনের আলোচনার বিষয়বস্তু। সো দ্বিতীয় নম্বর প্র্যাকটিস সেট আমরা কমপ্লিট করে ফেললাম, ফার্স্ট কমপ্লিট করে ফেলেছি, ওটা মিস করে থাকলে এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে। এছাড়াও একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যদি তোমরা এই বইটি সংগ্রহ করতে চাও তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বইটি নিয়ে নিতে পারো। ইবুক পাওয়ার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট সেই বুক পেয়ে যাবে।